শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল বন্ধ। আপ ডাউন দুদিকে ট্রেন চলাচলই বন্ধ। তার কারণ অশোকনগরে অবরোধ হয়েছে। অশোকনগরে অবরোধ, আর সেই অবরোধের জেরে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী হয়রানি চরমে চরমে দুর্ভোগ। কেন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হলো, কেন ট্রেন অবরোধ করা হলো? না, বনগাঁ মাঝেরহাট লোকাল চালুর দাবি, আর সেই দাবিতে বন্ধ করে দেওয়া হয় অশোকনগর। এর আগে অবশ্য একবার বনগাঁ মাঝেরহাট লোকাল চালু হয়েছিল, কিন্তু তারপরে তা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ করা হলো? দেখুন, অবরোধ চলছে, ট্রেন থামিয়ে ট্রেনে ওঠার চেষ্টা চলছে। দেখুন, রেল কর্মী বোঝানোর চেষ্টা করছেন, অথচ না, তাতে কোনো লাভ হয়নি। অবরোধকারীরা তাদের কথা শুনতে রাজি নন। বোঝানোর পরেও যখন কাজ হলো না, তারপরে এবার পুলিশ এবং লাঠিচার্জ। এরই মাঝে থানার এসআই তিনি আক্রান্ত যাত্রীদের হাতে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, প্রথমে একটু জেনে নিতে চাইবো সার্বিক পরিস্থিতি, কখন থেকে এই অবরোধ চলছে, এখন কি অবস্থা, সার্বিক পরিস্থিতি একটু জানতে চাইবো, কারণ ট্রেনের চলাচলের উপর ব্যাপক প্রভাব পড়ছে। দেখো, 8টা 20 নাগাদ, তারপর বনগাঁ মাঝেরহাট লোকাল ছাড়ার সময় অশোকনগর স্টেশনে আছে 8টা 40-45 নাগাদ। সেই সময় রেল অবরোধ করে যাত্রীরা। তাদের একটাই বক্তব্য, রেলের যাত্রাপথ বদল করেছে রেল কর্তৃপক্ষ। তার কারণ, মাস 3 আগে বনগাঁ মাঝেরহাট ট্রেন চলতো, কিন্তু কারণবশত রেলের কাজ হচ্ছে, লাইনে কাজ হচ্ছে, এই কারণবশত সেখানে সেই বনগাঁ বারাসাত লোকাল করা হয়। কিন্তু সেটাও এর আগেও বলা হয়েছিল যে এই মাস 3 মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে, অর্থাৎ বনগাঁ মাঝেরহাট ট্রেন চলবে। এবং গতকাল সন্ধ্যাবেলা একাধিক স্টেশনে, বিশেষ করে বনগাঁ স্টেশনে, জংশন স্টেশনে জানিয়ে দেওয়া হয় যে কালকে থেকে, আজকে সকাল থেকে বনগাঁ মাঝেরহাট ট্রেন যাবে। এবং সেই মতো যখন ট্রেনের যাত্রীরা রেলে ওঠে, তখন আবার নতুন করে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এটা বনগাঁ বারাসাত যাবে, এটা মাঝেরহাট যাবেন না। এবং তারপরেই ক্ষিপ্ত হয়ে যায় যাত্রীরা, এবং অশোকনগর স্টেশনে ট্রেন ঢোকার পরেই তারা অবরোধ করে যে বনগাঁ মাঝেরহাট নিয়ে যেতে হবে ট্রেনটি। কিন্তু কোন রকম ভাবে রেল কর্তৃপক্ষ ওখানে যখন অবরোধ করে এলাকার মানুষজন, তাদের বোঝানোর চেষ্টা হয়, কিন্তু তারা অনড় থাকে। তাদের একটাই দাবি, এই ট্রেন এখান থেকে মাঝেরহাট নিয়ে যেতে হবে। তারপরে অবরোধ শুরু হয়, এবং অবরোধ শুরু হওয়ার পর রেল আধিকারিকরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে পরবর্তীকালে সম্ভব একদিন পরে থেকে চালু হবে। কিন্তু রেল যাত্রীরা তাদের যাত্রাপথে তারা অনড় থাকে, তখন বনগাঁ মাঝেরহাট নিয়ে যেতে হবে। এবং তখনই তর্কাতর্কি হয়, রেল কর্মীরা সেখানে যায়, তাদেরকে বোঝায়, কিন্তু কে শোনে কার কথা? তাদের একটাই দাবি, বনগাঁ মাঝেরহাট লোকাল চালু করতে হবে। এবং তখনই যখন তখন 1 ঘন্টা 10 মিনিট অতিক্রান্ত, তখনই রেল আধিকারিকরা ঘটনাস্থলে গেলে রেল থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা হয়, কিন্তু কোনো কথা শুনতে চায়নি। তখন রেল যাত্রীরা রেল আধিকারিকদেরকে ছুড়ে পাথর ছোড়ে। খবর পেয়ে জিআরপি, আরপিএফ এবং রেল। জিয়াউল সঙ্গে থাকো, জিয়াউল সঙ্গে থাকো। সেই সময়ের কথা, যে সময়ের কথা বলছো, সেই সময়ের ছবি একবার দেখবো। কি বলছেন এলাকার মানুষ, মানে যারা অবরোধ করেছেন, তাদের বক্তব্য। তাদের একবার সেই সময় অ্যাম্বুলেন্স দেখুন, যে সময় এই ঘটনা ঘটছে, সেই সময়ের ছবি। এবং জিয়াউল, তুমি বলছিলে যে একাধিক রেলযাত্রীকে আটক করা হয়েছে। অশোকনগরের রেলযাত্রীদের হাতে থানার এসআই আক্রান্ত হয়েছেন। কেমন আছেন, কি অবস্থা? একদম, দেখো, এই খবর যখন তারা অনড় থেকে অবরোধ করার জন্য, এবং তখনই রেল পুলিশ, জিআরপি এবং অশোকনগর থানার বিশাল বাহিনী আসে, তখনই পুলিশকে লক্ষ্য করে একেবারে পাথর বৃষ্টি করে রেল যাত্রীরা। বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং পুলিশ কর্মী আহত হয়, এবং তার মধ্যে অশোকনগরে এক এসআই, তিনিও ঘটনাস্থলে আসেন, তিনিও পাথর বৃষ্টিতে পড়েন, এবং তার মাথায় একাধিক জায়গায় স্ট্রিচ পড়ে রক্তাক্ত হয়। শুধুমাত্র একজন না, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। তখনই পুলিশ পাল্টা লাঠিচার্জ করে, এবং সেই লাঠির আঘাতে একজন পুরুষ সহ প্রায় 7 থেকে 8 জন মহিলা যাত্রী, তারা কিন্তু গুরুতর জখম হয়। সব মিলিয়ে প্রায় পুলিশের দিক থেকে 3 থেকে 4 জন। অন্যদিকে তুমি বলছিলে 8টার কিছু পরে থেকে এই অশান্তি শুরু হয়, অবরোধ শুরু হয়। এখন বেলা 12টা, 12:30 বেজে গিয়েছে। ট্রেন চলাচল কি অবস্থা শিয়ালদা বনগাঁ শাখায়?
দেখো, বনগাঁ শিয়ালদা শাখা খুব গুরুত্বপূর্ণ একটি যাত্রাপথ, ফলে সেখানে 8:20 থেকে রেল অবরোধ চলছিল। প্রথমে আপ লাইন ছিল, পরবর্তীকালে ডাউন লাইন এসে পড়ে, ফলে সেই থেকে প্রায় এই অবরোধ তুলতে তুলতে সব মিলিয়ে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যায়। কিন্তু এখনো পর্যন্ত সমস্ত আপ এবং ডাউন লাইনের যে সমস্ত স্টেশন রয়েছে, সমস্ত স্টেশন ট্রেন দাঁড়িয়ে পড়ে, ফলে প্রায় 1.5 ঘন্টা পরে রেল পরিষেবা স্বাভাবিক হওয়া হলেও কিন্তু এখনো পর্যন্ত প্রতি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত, 2 ঘন্টা অতিক্রান্ত, সব মিলিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যায় ঠিকই, কিন্তু বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল এবং ট্রেন দেরিতে চলছে পুরোপুরি স্বাভাবিক হতে। দুটি লাইন খোলা রয়েছে ঠিকই, কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় এখনো লাগতে পারে।